হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের গৃহে রাখা সমস্ত জিনিসই শুভ অশুভ ফল দান করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে বাস্তুশাস্ত্র মতে কোন জিনিসগুলি গৃহে রাখা অবশ্যই প্রয়োজন, যার ফলে সংসারে গৃহে সুখ এবং সমৃদ্ধি ফিরে আসবে, বজায় থাকবে। তাই আসুন আমরা জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে কোন 5টি জিনিসের কথা বলেছিলেন যা আমাদের ঘরে সর্বদা রাখা উচিত। প্রথমত হলো চন্দন গাছ। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে রাজ্যাভিষেকের সময় বলেছিলেন যে তার গৃহে সুখ শান্তি বজায় রাখবার জন্য অবশ্যই চন্দন গাছ রোপণ করার কথা, কারণ চন্দনের গন্ধে পরিবেশ শুদ্ধ হয় এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে, শুভ শক্তির প্রবেশ করে। তাই বলবো, যদি চন্দন গাছ লাগাতে নাও পারেন, অন্তত বাজার থেকে খাঁটি চন্দন এনে গৃহে রাখুন, সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে। দ্বিতীয়ত হলো মধু। মধু শুধুমাত্র আমাদের আত্মাকেই পরিশুদ্ধ করে না, যদি আমাদের গৃহে রাখা যায় তাহলে বাড়ির পরিবেশ মধুময় হয় এবং বাড়িতে পাপ নাশ হয়। তাই ঘরে অবশ্যই খাঁটি মধু রাখুন। তাই আমাদের পূজার সময় অবশ্যই মধুর প্রয়োজন হয়। তৃতীয়ত হলো বলছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে খাঁটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন, অর্থাৎ খাঁটি ঘিয়ের প্রদীপ যদি জ্বালানো যায় তাহলে সেই গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং ঘিয়ের প্রদীপ জ্বালালে স্বয়ং ভগবান সেখানে বিরাজ করেন। তাই বলবো অবশ্যই সকাল সন্ধ্যে পারলে ঘিয়ের প্রদীপ জ্বালান। এবার বলছে চতুর্থত, বাড়িতে যদি বীণা রাখা যায়, অর্থাৎ মা সরস্বতী হলেন আমাদের বিদ্যার দেবী, বুদ্ধির দেবী। আমরা বুদ্ধির ভুলে নানা রকম কুকর্ম করি, তাই আমরা যদি মা সরস্বতীর আরাধনা করি, ঘরে বীণা রাখি, বা পারলে পদ্মের ওপর মা সরস্বতীর একটা ছবি যদি আমরা ঘরে রাখতে পারি, তাহলে ঘরের সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে, শুভ শক্তির আগমন হয়, গৃহে সুখ শান্তি বজায় থাকে। আর পঞ্চমত হলো বলছে জল, আমাদের জলের কল কোন দিকে রাখা উচিত, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যদি পূর্ব দিকে অর্থাৎ উত্তর পূর্ব কোণে যদি জলের ব্যবস্থা রাখা যায় তা গৃহের মঙ্গলজনক ব্যাপার। তাই বলবো জলের কল বা জল ব্যবস্থা সর্বদা উত্তর পূর্ব দিকে রাখুন। এই 5টি জিনিস যদি ঠিক করে ঠিক মতো বাড়িতে রাখতে পারেন, অবশ্যই বাস্তুদোষ কাটবে, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই কথাগুলি বলেছিলেন। হরে কৃষ্ণ।